উনি একটা ধান্দা খুঁজতে হবে, বুঝছো মামা? এমনি হইতেছে। বাচ্চারা এভাবে ইয়ে করো না, ভাইয়াকে এভাবে জ্বালায়ও না। তোমরা চলে যাও এখন। ভাইয়া সারাদিন থাকবে, কোনো প্রবলেম নাই। ভাইয়া আমার নাম মন্টি। ভাইয়া হাই মন্টি, কি অবস্থা? ও মাই গড ভাইয়া, আমি যে আপনার কি লেভেলের ফ্যান, আমি আপনার ভাই বইলা বুঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনি কি চুল কি কালো করে ফেলছেন? হ্যাঁ, চুলটা ওটা এখন কালো করে ফেলছে এবার ব্যাক। কিন্তু ব্রো, আমি কিন্তু আপনার দেখা দেখি, দেখেন ওই কালারটাই কিন্তু এখনো রাখছি, দেখছেন? ও গড, ওটা তো পার্মানেন্ট ছিল না, ওটা টেম্পোরারি, এই জন্য ড্যামেজ হয় বলে আবার নর্মাল করে ফেলছিলাম। বাট না, ইউ লুক গুড, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ ব্রো। আমি যে আপনার কি লেভেলের ফ্যান বলে বুঝতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ মন্টি। গত 1 মাসে আপনার যা ভিডিও আছে আমি সবগুলো দেখে ফেলেছি, নেগেটিভ পজিটিভ যা আছে আমি সবগুলো দেখছি। ওকে, আমি নিজেও কিন্তু একজন ইউটিউবার, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। ও ইন্টারেস্টিং, আপনার কতগুলো ভিডিও আছে এখন? আমি যে 1 মাস ধরে আপনার ভিডিও দেখছি, ঠিক পরের মাসে আমি নিজেও 1 মাসে প্রায় 7-8টার মতো ভিডিও বানাই ফেলছি। 1 মাসে 7-8টা? 1 মাসে। আমরা মাসে একটা বানাতে পারি। আপনি সাবস্ক্রাইব কত? প্রায় 22-এর মতো। 22 লাখ? এটা তো 1 মাসের মধ্যে ম্যাসিভ গ্রোথ। এটা তো আমাদের এখন। বাবা এখন না বাবা, একটু পরে ভাইয়া আছে, সারাদিন আছে, যাও বাবা। ভাই 22 লাখ না ভাইয়া, 22 জন। 22 জন? হ্যাঁ। আচ্ছা, না 22 থেকে তো একটা টাইমে 22 লাখ হবে আমাদের। এই টিপসটাই আমার লাগবে যে এই 22 থেকে 22 লাখটা কেমনে হবে, এটা আমার একটু শিখিয়ে দিতে হবে আজকে, যেমনি হোক। মন্টি, I would just say that it's not about the views or subscriber. First of all, passion সবচেয়ে বড় কথা। আর এমন কিছু বানাও যেটা হচ্ছে মানুষ পজিটিভিটি পায়, একটা মেসেজ থাকবে। Do something new, something fresh for the entertainment industry, okay? ইনশাআল্লাহ তুমি কনসিস্টেন্ট থাকো, সব ঠিক হবে। ওকে মন্টি, দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, বাই বাই। ব্রো জেসি আপু আসে নাই? Pardon? Spicy Ranger. Thank you, bro. I love you. Bye. কি রে ডন, সেগুলো দেখবি না? এই যে দেখ, জায়গাটা নোংরা করে আন দিয়ে চলে গেছে। কে? সালমান? আরে সালমান মুক্তাদি চিনোস নাই তুই? ও ইউটিউব করে। হ্যাঁ, অনেক বড় ইউটিউবার বেটা। তুই যদি এত জনের জায়গা থাকতি তাহলে তোর অবস্থানটা ওরকমই হইতো। এরকম মুখোশ পইরা ডিউটি করা লাগতো না। তুমি তো মামা আমার কথা শুনবা না, তুমি আজ সিনেমা নায়ক হবো, অডিশন দিব। কি হইলো? কালকে তো গেলি, কিছু হয়েছে? আর অডিশন বেটা গেছিলাম, আমার এখান থেকে কাম শেষ করতে করতে 5টা মিনিট খালি লেট হয়েছে। 5টা মিনিট খালি লেট হয়েছে। এই 5 মিনিটের লেগা আমার মনে হয় আমার জীবন সব চলে গেছে, বুঝছস? আমি ওখানে গিয়া মনে কর জাস্ট খালি কথা বললাম, একটু এখানে গিয়ে কথাবার্তা বললাম যে আমাকে প্লিজ একটু চান্স দেন। এরপর কোনো রকম ভাবে নিল না বাবা, একটু হ্যাঁ মানে চান্স দিলই না, বুঝছস? অডিশন দিতে দিলাম, কত হাত পায়ে ধরলাম, এটাও নিল না বাবা, 1টা মিনিট। এরপরেও যখন মনে করার নিল না, বুঝছস, আমার মেজাজ তো পুরো চড় হয়ে গেছে। মনে হয় ওরা ঘাড়ের অন স্পটে একটা চট করা মারি। এই যে তোমাকে কি দাও না কেন? দাও, আরে দাও। তোমার থাপ্পড় দেওয়ার এত শখ, তুমি আমারে দাও। ফেরেস্তার মতো একটা দুধের শিশুরে তুমি থাপ্পড় দিতে পারো, আর তুমি আমারে দিতে পারো না। দাও দাও। বাবু ভাই, একটা মানুষ 1 দিন ভুল করে, 2 দিন ভুল করে, 3 দিন ভুল করে, আমি মেনে নিই। কিন্তু একটা মানুষ বারবার ভুল করবে, প্রতিদিন ভুল করবে, আমি তো সেটা মানতে পারি না। আমি ওরকম ছিলাম। তোমার সাথে যদি আর 1 মিনিট আমি কথা বলি, তাহলে আমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি। আমার বউ বাচ্চা রাস্তায়। জিজি ভাই, আপনার স্কুটির তেলটা মনে কম আছে, একটু ভরে দিব? যা। এই তোমার চাকরি না, কাল থেকে তুমি আর আসবা না। তোমার মতো তুমি আর এখানে আসবা না, যাও। কি দাঁড়ায় আছো কেন? যাও। এদিক দিয়ে যাবো। যাও। কম ভুবনে কেউ আসে কেউ যায় এই মায়া জালের খেলায়, কেউ স্রোত
ভেড়ার পালের মতো না জেনেই দৌড়ে বেড়ায় জীবনের হতাশায় সুযোগের অভাবে হুজুগে বাঙালে বানরের খেলা দেখে দেয় যারা হাততালে সুযোগের অভাবে হুজুগে বাঙালে বানরের খেলা দেখে দেয় যারা হাততালে পারা 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 আপু আপু সরি দেরি হয়ে কি গেছে। আশ্চর্য, কি পরে আসছেন আপনি এটা? এটা আমার অফিসের ড্রেস। আপনার অফিসের ড্রেস মানে? আপনি কি অডিশন দিতে আসছেন? 9টা বেজে গেছে, আমাদের অফিস ক্লোজ হয়ে গেছে। জান তো আপনি এখান থেকে? আপু আমার জীবনটা ছাড়া বেড়া হয়ে গেছে, আপনার প্লিজ জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তো আমি কি করব? আমার জীবনের কি কোনো দাম নাই নাকি? প্লিজ আপু আপু প্লিজ আপনি জান তো আমার সময় নষ্ট করতেছেন। প্লিজ এক্সকিউজ মি আপু। আপু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার নাম মন্টি আপু। তো আমি কি করব? আপনি আর কি করবেন আপু? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ওর চাচা আজকে সকালবেলা মারা গেছে আপু। সারাটা দিন পর কোনো হুশ ছিল না আপু। আমি ওর চোখে মুখে পানি দেওয়ার পর হুশ ফেরত এসেছে। হুশ আসার সাথে সাথে খালি কইতেছে আপুর কাছে যাবো, আপুর কাছে যাবো, অডিশনে যাবো। আপুর আপু আপনার কাছে নিয়ে এসছি আপু। আপু আপনার দেখে মনে হইতেছে আপনি একটা সেন্সেবল মানুষ আপু। আপনি একটা অডিশন নিয়ে নেন না আপু। ঠিক আছে, আমি 5 মিনিট সময় দিচ্ছি, কাপড় চেঞ্জ করে আসেন। 2.5 মিনিটের মধ্যে নিয়ে আসতেছি আপু। আসেন আসেন। ড্রেস তো নাই। ড্রেস নাই মানে? কি আশ্চর্য, ফাইজলামি করতে না আসছেন আপনি এখানে? একে তো আপনি লেট করে আসছেন, আপনাকে কালকে ড্রেসের কথা বলে দেওয়া হয়েছে। আপনি কি এখন জোকার সেজে আমার সামনে অডিশন দিবেন নাকি? আপু এখন যে জানেন না আপু, যে এই যে ড্রেসটা পরা আছে এই ড্রেসে কোনো ক্যারেক্টার না, এই ড্রেসের কোনো কিছু নাই। তাহলে আমারটা পরে দিন। আজব ক্যারেক্টার আপনারা। আচ্ছা আসেন তো, আসেন আমার সাথে। আমি বিশ্বাস করি না তোমার এই মিষ্টি মুখ আমি আর কোনোদিন দেখতে পারবো না। তোমার ওই নরম হাতের ছোঁয়া আমি আর পাবো না। একটু কান, আমি বিশ্বাস করি না। একটা হাত দেখ, ডাইনাত বাবা আমার। আরে কি ব্যাপার, আপনি কথা বলতেছেন কিসের জন্য? আপনার ইমোশনাল হয়ে গেছে। তাকে অডিশন দিতে দেন না। এই আপেল, কমলা, তরমুজ আগামী বছর থাকবে, কিন্তু তুমি থাকবে না। এটা আমি মেনে নিতে পারি না। বন্ধু রে বন্ধু, কি দিলি তুই না? বন্ধু এর সঙ্গে তোর যে সিলেক্ট না করে অত সুইসাইড করে মইরা যাওয়া উচিত। ওইসে না ভাই ওটা। আরে ভাইটাও কেন দিস হয়েছে? আমি কি আরো ডায়লগ দিব? না না ঠিক আছে। আমি বুঝে গেছি মামা, এই ফেমাস না হইলে মাইন্ডসেট দুই পাশে দিয়ে বেল দিব না। আর ফেমাস হতে হলে ওরকমই ফেমাস হতে দিব, জাস্ট সালমান মুক্তাদির। আর তোর টার্গেট থাকবে কি জানো? তুই সালমান মুক্তাদির থেকে আরো বড় ফেমাস হবি, বুঝছস? তাইলে মনে কর যে মানুষ একটু বেল দিব তোরে। এর লেগে কই মামা, নিজের একটা ইউটিউব চ্যানেল খোল, নিজের একটা চ্যানেল বানা। নিজের চ্যানেল মানে নিজেরই হ্যাডম, বুঝছস নাই? তোর যদি আজকে এটা থাকতো হয়তো তোর লগে জীবনে বিহেভটা করতাম। ফোনটা তোল না। কে ফোন দিল? কি রে, কখন থেকে ফোন করছি, তোল না। কি রে? হ্যালো, জিজু ভাই। মন্টি, আমার স্কুটিটা কোথায়? আরে জিজু ভাই, আপনার স্কুটি তো ব্রেকের সমস্যা। আমি তো গ্যারেজে গিয়ে আপনার স্কুটিটা ঠিক করে নিয়ে আসছি। আমি স্কুটিটা নিয়ে চলে আসতেছি জিজু ভাই। ও, কস্টিউমটাও কি তাহলে গ্যারেজে নিয়ে গেছো ঠিক করার জন্য না? আমার চাকরিটা কি কথা বলো না কেন? আরে জিজু ভাই, আমি তো কস্টিউমটা না পারতে পরে চলে আসছি। আমি তো লকারে গেছি কস্টিউমটা চেঞ্জ করার জন্য জিজু ভাই। গিয়ে দেখি জাহাঙ্গীর ভাই নাই। আমি এখন কি করবো জিজু? আমি এতক্ষণ ধরে দাঁড়ায় থাকবো? আপনি কোনো টেনশন নিন না, আমি স্কুটি কস্টিউম একসাথে নিয়ে চলে আসতেছি, ঠিক আছে? এক্ষুনি নিয়ে আরে আসবা। জিজু ভাই কোথায় আসবো? অফিসে নাকি বাসায়? জাহান্নামে আসবা, জাহান্নামে। ওইটার অ্যাড্রেস আমি ওইটা অ্যাড্রেসটা বের করে নিচ্ছি জিজু ভাই, ঠিক আছে? ওকে বাই জিজু ভাই। তো চাকরির ব্যাপারে কিছু কইছে? এমনি দেখলে আমার স্কুটির কস্টিউম নিয়ে ধুইলো। আমি চাকরি কথা কই কি আবার ধোয়া খামু? তুই প্যারা নিতেছিস কেন? দাঁড়া, আমি এটা ম্যানেজ করতেছি। হাইট দিয়ে এটার কথা কইতে গেলে আরো ঝামেলা হইতো, বুঝছ নাই? মামা আজকে আমার মনে হইতেছে তোর বাসায় ল্যান্ডিং করা লাগবে রে।
নিচে ঘুমাইছিলে উপরে ঘুমাইতে দিব না আমি তোরে লাইট থেকে কিছু রাখছ না এ ঠেলা দে ও দে নামছে মন্টি আরে জ্যাকসন ব্রো ভাই তোকেই তো খুঁজছে আমার হৃদয় সারাদিন বাইরের ফিল নিলে হবে একটু ভিতরের ফিল নিতে হবে না চল তোকে একটা মিডনাইট ফিল দিয়ে দে চল ভাই 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 আজকে প্লিজ ভাই আমার একটু মিড নাইট ফিলে নেন ভাই প্লিজ আমার জীবনটা সারকার হয়ে গেছে ভাই প্লিজ ও ছোট্ট বন্ধু কিসের এত টেনশন তোমার জীবনে ভাই আজকে আমার হ্যাঁ। ছোট্ট বন্ধু তো চাকরি 9টা হয়ে গেছে আজকে ও ভাই ও ভেরি স্যাড ভাই আজকের দিনের জন্য ফিলে নেন ভাই আপনার হাতে ধরি আপনার কাছে আর কিচ্ছু চাবো না ভাই খোদার ও কসম নো ভাই আসি ভাই প্লিজ তোকে নিয়ে কি আমি আমার পিনিকটা মাথায় উঠাবো শালা বাঞ্চদ মাল খায়া বমি করে দেয় ভাষায়া আবার বলে চিল করবে শোন জীবনে না আপস এন্ড ডাউনস না থাকলে জীবনের কোনো দাম নাই তোমার লাইফের রেখা স্ট্রেট মানে তুমি ডেড ইসিসি মেশিনের মতো আর কি দেখছস না আপস এন্ড ডাউনস আপস এন্ড ডাউনস আপস এন্ড ডাউনস জীবনে জন্ম মৃত্যু নিয়ে এত টেনশন করলে হবে না ভাইয়া এত না জীবনটা না বাতাসের মতো ভাই তুমি আমি বাল সবাই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা মাটি মাটি হইতে আসে মানুষ মাটিত মিলায় যায় কি রে ভাই জীবনটা কি তবে জীবনের রেখা তোমাকে কোথাও না কোথাও নিয়ে যাবে জীবনের পথ কোথাও না কোথাও তোমাকে নিয়ে যাবে যদি না নিয়ে যায় ধরো যদি তুমি কোথাও আটকায় গেছো হ্যাঁ দ্যাটস দ্য পয়েন্ট বাড়ি দ্যাটস দ্য পয়েন্ট ইউ নিড টু ভিজিট দ্য ল্যান্ড দুঃখ কষ্ট হতাশা সব কিছুর উপরে ল্যান্ড মন্টি হ্যাঁ মন্টি কসনা কসনা শসনা শস যা আমি আইতাছি যা হ্যালো লেডিস আরে বাবা চাপ না রে ভাই বলতে দে আমার বাবা মা আমাকে আদর করে নাম রেখেছিল সুখী, কিন্তু আমি তো সুখী না। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি আর সুখী না আদর। তুমি আমার সাথে কিভাবে এরকম করতে পারলে বলো? আজকে তোমরা সবাই দেখছো আপিরা এই ছেলেটা আমার সাথে কি করেছে, আমার জীবনটা একদম শেষ করে রেখে দিছে।
তোমাকে ভালোবাসি আদর, এরপরেও আমি তোমার আদর চাই। যেই পৃথিবীতে আমি আদর পাইনি, ওই পৃথিবীতেই আমি থাকবো না। আমাকে থামিয়েন না আপিরা, এসব কমেন্ট করেন না। এসব কমেন্ট করলে আমার আদর ফিরে চলে আসবে না। তোমাদের সবাইকে বিদায়, আল্লাহ হাফেজ আর শুভকামনা। হাই গাইস, গুড মর্নিং। আমি জানি তোমরা প্রত্যেকে আমাকে দেখে একটু অবাক হচ্ছ, কিন্তু আমি কেন একটা ফালতু ছেলের জন্য আমার জীবনটা নষ্ট করব বলো? তোমাদের ভালোবাসার জন্যই তো আমি বেঁচে আছি। তোমরা এত এত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেছো, এত এত শেয়ার দিয়েছো আমার ভিডিওটাকে। আই এম অনেস্টলি সো ওভারওয়েলমড। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আর এই খুশিতে আমি তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ এনেছি। সেটা হচ্ছে আজকের রাতে তোমাদের জন্য একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসছি, একটা সারপ্রাইজ গিফট হিসেবে। থ্যাংক ইউ গাইস সো মাচ ফর সাপোর্টিং মি। অবশ্যই অবশ্যই আমার নতুন ভিডিওটা দেখতে ভুলবে না। থ্যাংক ইউ গাইস সো মাচ। এই মাইয়া এক রাতে 2 লাখ সাবস্ক্রাইবার কামাইছে। এবারে প্রীতম আসারই তো 1 লাখ সাবস্ক্রাইবার নাই। এটা পরেও আমি তোমাকে ভালোবাসি আদর, ওই দেখছো স্টক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এরপরেও আমি তোমার আদর চাই। ও মাই গড, কিরে তোর কি হাগা চাপছে মন্টি? দোস্ত, আমার মাথায় এপিক একটা আইডিয়া আসছে। ফেমাস হতে গেলে কি করা লাগবে বলতো? বাটপাড়া শহরে বাটপাড়ি ছাড়া কি করবি তুই? হয় নাই, দামি হওয়া লাগবে। আর দামি হতে গেলে কি করা লাগবে বলতো? দাম বাড়ানো লাগবে। কাছাকাছি গেছস, ভাইরাল হওয়া লাগবে, ভাইরাল। আর ভাইরাল হতে গেলে কি করা লাগবে জানোস? তোরে মইরা যেতে হবে, তুই মইরা যা। তোর কি মাথা মুথা গেছে? আমি মরে গেলে ভাইরাল হবো কেমনে বেটা? যা। আরে মামা, এটা তো অ্যাক্টিং এ ভাইরাল হওয়ার কথা বলছি। তুই তো অ্যাক্টিং করবি, তুই কি সত্যি সত্যি মরে যাবি না? আমি তো পারতাম অ্যাক্টিং করে মরে যেতে, কিন্তু আমার যে গায়ের কালার, এই কালারে মরে গেলে কারো কোনো আফসোস হইব না। বুঝতাছিস না? এটা তো অ্যাক্টিং, তুই তো অ্যাক্টিংটা ভালো পারোস। সেই ভালো অ্যাক্টিং এর সাথে যদি হালকা একটু তো নুরানি চেহারা দিয়ে একটা ইমোশন অ্যাড করে দিতে পারোস, তাইলেই দেখবি কি জানোস, বাঙালি তোরে পুরো খায় ফেলাইছে। আর বাঙালি জাত বুঝোস না মামা, ওরা তো ইমোশন আর সাদা জিনিস খায়। হ্যাঁ রে বেটা, মাইয়া মানুষ কানলে লাইন ধরে পোলাবেন সব খারায় যায়। আর পোলা মানুষের চোখ দিয়ে পানি বলে কাউ উজি গায় না, বুঝছস? ঢাকা শহর। এই, তোর কি টাকা আছে? তোর কি বাপের গাড়ি আছে, বাড়ি আছে? তোর কোনো চাকরি আছে? না। তোরে একটা ফেস দিছে আল্লাহ, তুই এটা কাজে লাগাস না কেন মামা? এই নুরানি চেহারাটা তুই ক্যাশ কর। এটা তুই যদি একবার ক্যাশ করতে পারোস, তাহলে তুই বুঝোস কি হবে? তুই তো মামা হিট হয়ে যাবি মামা। আর একবার যদি তুই হিট হইতে পারোস, তোরে কিন্তু মামা কেউ আটকে রাখতে পারবো না। তুই খালি চিন্তা কর, তুই ফেমাস হয়ে গেছস, তোর চারপাশে খালি ফ্যান ফলোয়ার ভর্তি, কে কার আগে ছবি তুলবে ঠাসাঠাসি লেগে যাবে, তুই কার ক্যামেরা তাকাবে ঠাসাঠাসি লেগে যাবে। এরপরেই মনে কর তোর লাইফে আসবে বৃষ্টির মতো টাকা আর টাকা। তারপর হচ্ছে নারী, তোর ডাইনে বামে বিউটিফুল বিউটিফুল সব নারী। আর এইটা যদি তুই ঘটাইতে পারোস, তাইলেই দেখবি সিনেমায় তোরে ভাও দিয়া ডাকতেছে। যত বেশি ভিউ তত বেশি ভাও, এটা তুই মনে রাখবি। তোর নাম কি? ডন। ডন, ডন, ডন। এখন থেকে 3 বার ইকো দিয়ে তোর নাম বলবি, ঠিক আছে? মাথা সেট কর এটা। সুযোগের অভাবে হুজুগে বাঙালি।
কষ্টে রিয়া খালার কাছ থেকে লাইটটা সেটিং দিছে। হ্যালো বন্ধুরা, আমি ডন। আমার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। আমার জীবনটা নিম গাছের পাতার মতো তিতা হয়ে গেছে। একটা সেকেন্ড। কি বলতেছিস তুই এগুলা? তোর আমি এতক্ষণ কি শিখেলাম, তুই কি বলতেছিস বলতো? তোর আমি বললাম তুই কি, তুই কে, এটাকে তোর আগে প্রমাণ করে দিতে হবে, তারপর তোর নিজের ক্রাইসিসটা বর্ণনা করতে হবে। তোর ক্রাইসিস শুই না, তুই নিজে ইমোশনাল হয়ে যাবি, তারপর পাবলিক ইমোশনে ফালাই দিবি। তুই যত বেশি পাবলিক ইমোশনে ফালাই দিতে পারবি, তত বেশি পাবলিক ইমোশনাল হয়ে যাবে। ইমোশনাল হয়ে তারপর আস্তে আস্তে তোর প্রতি সহানুভূতির সৃষ্টি হবে, তারপর তোকে শেয়ার দিয়ে ফাটাই দিবে। কান্দাছিস কেন? এমনি যাবো লাইভ। দোস্ত তুই কি এমনি কান্দতে পারবি? শিওর তুই পারবি? আমরা অ্যাক্টিং করি কোন কামে? যদি তুই এটা পারস তাহলে মনে কর ঘটনা ঘটে যাবে। দোষ তুই এমনি থাক, তুই এমনি থাক, তুই কিন্তু ক্ষমা চেঞ্জ করিস না, এমনি থাক। এই অবস্থায় লাইভে যা, আর লাইভে ঢুকে বলবি আগের লাইভটা নেটওয়ার্কের কারণে কেটে গেছে, সরি চেয়ে নিবি, ঠিক আছে? চেহারা চেঞ্জ করবি না, এমনি যা। গো লাইভ। ইম্পাতা লাইনটা বাদ দিব? বাদ দিয়ে দে, চেহারা এমনি রাখ। 3, 2। হ্যালো বন্ধুরা, আমি ডন। আমার আসলে জীবনে কিছুই নাই। আমি আজকে মারা যাব। আমার জীবনে চাকরি নাই, আমার জীবনে সুখ শান্তি গাড়ি বাড়ি কিছুই নাই। আমি গরিব ঘরের সন্তান। এই ঢাকা শহরে আসছিলাম হাজার স্বপ্ন নিয়ে, কিন্তু একটা স্বপ্ন আমার কাছেও নাই, সব ভেঙে গেছে। শেষ চাকরিটা ছিল, সেটাও এখন নাই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, শুধুমাত্র এই সমাজ দায়ী। এই সমাজ আমাদের যুব সমাজকে নষ্ট করে। এত বড় সাহস আমার এলাকায় সুইসাইড করস? ভাই ওর তো আসলে টিউমার হয়েছে ভাই, পোলাটা তো কষ্টের মধ্যে আছে, চাকরি নাই। তো কষ্টের কথা কারে কেউ ভাই লেগে লাইভে এসে শেয়ার করতেছে, তাই না রে ডন? ও ভাই, আমার সারাদিন খেলে মাথা ব্যথা করে আর ঘুম পায়। আমার বন্ধুরা কষ্ট থেকে তো ভাই লাইভে এসেছিল ভাই। তোর কি সত্যি টিউমার হয়েছে? আরে ভাই ওর মাথাটা কাইটা যদি দেখাইতে পারতাম কত বড় মাপের টিউমার হয়েছে ভাই ওর মাথায়, তাহলে বুঝতেন। ব্যথা করে? ব্যথা তো করেই ভাই, সবসময় সবসময়। এই বড়টা আমরা সাইজের টিউমার হয়েছে পিছনে। কষ্ট লাগে না? তোমার জন্য যেমন আমার কষ্ট লাগে, আজকে অবদেখ আমার কষ্ট লাগতেছে। কি নিষ্পাপ চেহারাগুলা। তো আমার লাগে আসো? তুই লাইভ করতেছিলি না? আবার লাইভ কর, পরের আগে যা মন চায় কর, তুই আবার লাইভ কর ভাই। আমি থাকতে থাকতে আরেকবার লাইভ কর, হৃদয় খান শেয়ার করে দিস, হাবিব তুইও করিস ভাই। তুই আরেকবার লাইভ কর। বন্ধুরা, আমার নাম ডন। কিছুক্ষণ আগে আমাদের লাইফটা কেটে গিয়েছিল। আসলে আমার মৃত্যুর জন্য যুব সমাজ দায়ী না, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আসলে আমার মৃত্যুর জন্য আমার মাথার টিউমার দায়ী।
বেশি দিন বাঁচবো না। আজকে আমি মারা যেতাম, কিন্তু আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছে পাপ্পু ভাই। আমি যে কদিন বাঁচতে চাই পাপ্পু ভাইয়ের আশার আলো নিয়ে বাঁচতে চাই। পাপ্পু ভাই জিন্দাবাদ। আমি গেলাম, তোরা লাইক কর, চল আমরা শেয়ার দিয়ে দেবো। থ্যাংক ইউ পাপ্পু ভাই, থ্যাংক ইউ হৃদয় খান ভাই, খুবই সুন্দর। থ্যাংক ইউ হাবিব ভাই। মন্টে তুই কি করছস? পাপ্পু ভাই জানলে আমি পুরো গোয়ায় শেষ করে ফেলাইবো। দোস্ত 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 তুই একটু চিল মামা, একটু ঠান্ডা হ। চিন্তা কি আমি বেটা দূর করি। আরে মামা আমি বলি তোর একটু বুঝাই মামা, তুই এটা নিয়ে এত বেশি চাপ নিস না। কিন্তু তুই এটা আরেকটা দিকও তো আছে, ধর পাপ্পু ভাই তো ধর চাই না গেছে পাপ্পু ভাই পর্যন্ত ব্যাপারটা, তাই না? পাপ্পু ভাই পর্যন্ত ব্যাপারটা জানা যা মানে কি, আমরা পাপ্পু ভাই লেভেলের ব্যাপারটা লাড়া দিয়ে দিতে পারছি, তাই না? পাপ্পু ভাই করোনা সে শেয়ার দিয়ে দিব, যদি শেয়ার দিয়ে দেয় তাহলে তুই বুঝোস কি শেয়ারের পর শেয়ার হইব দোস্ত। যত বেশি শেয়ার তত বেশি ভিউ, যত বেশি ভিউ তত বেশি ভাব, আর যত বেশি ভাব তত বলি তুই হিট, যত বেশি হিট তত তুই ফেমাস, আর যত তুই ফেমাস তত বেশি এলাকা তোর ডিমান্ড। বুঝছস না ব্যাপারটা? ডন ভাই না? ডন ভাই তো। ভাই কেমন আছেন? আপনার মাথার ওই ব্যথাটার কি অবস্থা? ঠিক আছে, সমস্যা নাই ভাই। হয়েছে কি, আমাদের ওই হ্যাপি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানের জন্য আমরা আপনার একটা সুন্দর মোটিভেশনাল স্পিচ চাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আসবেন? জি 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 অবশ্যই আসবেন ভাই। জি জি জি। কিসের কি মোটিভেশনাল স্পিচ? আমি অ্যাক্টিং করতে চাই। কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? তুই কি পাগল হয়ে গেছিস? তুই অ্যাক্টিং করতে চাস? তুই অলরেডি সিনেমার ভিতরে ঢুকে গেছিস মামা, তুই তো অলরেডি হিরো। তুই তো দিনে দিনে মামা ফেমাস হইতে চাইতেছিস মামা। তোর চারপাশে খালি ফ্যান ফলোয়ারে ভরা, তুই ডাইনে তাকাবি ফ্যান, বামে তাকাবি ফ্যান, ছবি ক্লিক 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 ক্লিক, তারপরেই দেখবি টাকা আর টাকা। তোমার ডাইনে বামে থাকবে হট পেডিস আর হট লেডিস। ইয়াম্মি। এই কি বলছি বুঝছস? সো চিল, আমি যেমনে কই এরকম করে চলতে থাক, বুঝছস? ডন ভাই! হ্যালো হ্যালো হ্যালো, টুডে ইজ দ্য মিরাকেল ডে। আজকে আমাদের মাঝে আছে আমাদের এলাকার কীর্তি সন্তান ডন ভাই। জীবনের মানে কয়েকদিন আগেও আমার কাছে অন্যরকম ছিল, এখন এই মুহূর্তে জীবন আমার কাছে আনন্দময়। হতাশা, মৃত্যু এগুলো এখন আর আমার ভয় লাগে না। লাইফে আপস এন্ড ডাউনস না থাকলে জীবনের কোনো মানে নাই। জীবনের লাইনটা যখন সোজা যাচ্ছে তার মানে আপনি মৃত। ইসিজি মেশিন এমন আপস এন্ড ডাউনস মানে আপনি অ্যালাইভ। বাহ 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 বাহ, কি সুন্দর কি সুন্দর। আমি জানি আমি আর বেশি দিন বাঁচা নাই, কিন্তু আমি যে কয়দিন বাঁচা আছি আমি সুস্থ সুন্দরভাবে বাঁচা থাকতে চাই। আর আমি বিশ্বাস করি আপনারাও একইভাবে বাঁচা থাকতে চান, তবেই হবে সব সার্থক। পৃথিবী সুন্দর হোক। খুব ভালো লাগলো প্রোগ্রামটা, এবং
এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে একটা করে চঞ্চল ভাই থাকা দরকার। ভাই, আপনারা সবাই আমি আমার বন্ধু ডন এবং আমি মন্টি মিলে একটা ইউটিউব চ্যানেল খুলেছি যার নাম হচ্ছে ডনটি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন ডনের কথাগুলো। অবশ্যই সাবস্ক্রাইব করবো। পান্টু এই আমাকে পান্টু রাখবা না একদম, আমার নাম পিন্টু। ও বাবা, ভয়েস অফ আমেরিকা। আরে ছোট মনিচার তো ঝাল বেশি কেন তোর? হ্যাঁ, তুই আমার হবু শালা না, এই জন্য তোকে আমি আদর করি নামে ডাকি পান্টু। ছাড়ো, দাও এখান থেকে তুমি। কি তোর শালা ডাকলে তোর খুব ভালো লাগে না? হ্যাঁ, আমাকে শালা রাখবা না একদম। বাপরে বাপ, পর্ণিয়া পুকুরে তুমি জেনে কি করবে? সে আছে তার বাসায় আর আমি আমার বাসায়। আরে বল না, এমন করস কেন? দেখছস নাকি সারাদিন ওরে? না বলবো না। বল না। না। পিন্টু বাবা ডাকে। ও আচ্ছা, ইউটিউব দেখে রাখছো? আচ্ছা, এই জন্যই এত মজা হয়েছে। জিজু ভাই, কেমন আছো তোমরা? আরে মন্টি, এই ভালো সময় আসছিস। এই তুই আসবি তো বলে আসবি না? আরে বলে আসলে কি সারপ্রাইজ হবে নাকি আপা? বলে আসলে তোর জন্য তোর পছন্দের কিছু রান্না করতে পারতাম। শোন না, আমি না ইউটিউব থেকে নতুন একটা রান্না শিখছি, ফুলকপির বড়া। খাবি? বিশাল বড় রান্না শিখে ফেলেছে। হ্যাঁ অবশ্যই খাবো, কেন খাবো না? বস ভেজে নিয়ে আসি তোর জন্য। যাও যাও যাও। এই যে এভাবে হুটহাট না এসে একটা খবর দিয়ে আসলেও তো পারো না? আপনি কেন এত চাপ নেন বলেন তো? আর আপনি যে ডনরে চাকরি থেকে ছাঁটাই করে দিছেন, ওর উপর যে প্রেশারটা পড়ছে তার বেশি প্রেশার এখন আমারে দিতেছে। আচ্ছা, ছুটফ্রন্ট তো আর কোনো সমস্যা আর খাতা খুলে বসে নাই, তাই না? কি হইলো? খালি আমার ভাইটার আপনি বকা পড়ে কি করেন, তাই না? এই আমি কি তোমাকে বকা দিছি? এই না মন্টি, খা। তুই নাকি বাসায় যাস না? কে বলছে আমি বাসায় যাই না? আজব কথা। আমি রাতেবেলা যখন বাসায় ঢুকি তখন আব্বা আম্মা ঘুমায় থাকে, সকালবেলা যখন বাসা থেকে বের হই তখন আব্বা আম্মা ঘুমায় থাকে। এটা কি আমার দোষ? পর্ণে কি খাওয়া শেষ নাকি? জি ভাই, আসসালামু আলাইকুম। ফুলকপির বড়া দিই আপনাকে? হ্যাঁ, দাও দাও। আপনাকে অনেক দেখতে ইচ্ছে করছে। তোমাকেও অনেক দেখতে ইচ্ছা করছে। তোমার ভাই কি জন্য আসে আমি কি বুঝি না মনে করো? কি জন্য আসে? আমার ভাই আমাকে দেখতে আসে। তোমার ভাই তোমাকে দেখতে মোটেও আসে না, তোমার ভাই আসে পড়নির জন্যে। কোনোভাবে কি জানালার কাছে আসতে পারবেন? কেন না, অবশ্যই। তুমি চোখ বন্ধ করো, আমি টুক করে চলে আসতেছি। ওকে। আমি সামনে গেলেই তো তুমি লজ্জায় একদম মুখ বন্ধ করে থাকো, কথাই বলো। এবার অনেক কথা বলবো। আজকে রাতে তোর বাসায় থাকতে হবে আমার। মেজাজটা খারাপ লাগতেছে। আমি এটা খেয়াল করছি ডন, আমি যখনই কোনো ইম্পর্টেন্ট কাজে থাকি তখনই তুই আমার ফোন দিস। কোনো ম্যানেজ জানিস না তুই? মেজাজ খারাপ লাগে। মা, বাসনটা তো ভাইরাল হয়ে গেছে কারে, ভাইরাল হয়ে গেছে। কিসের বাসন ভাইরাল হয়েছে কেমনে বুঝছস? আজকে সন্ধ্যায় ৭,০০০টা শেয়ার হয়েছে। ৭,০০০-এর বেশি হবে। কখন দেখছস? সন্ধ্যায়। ওই সময় তোরে কল দিয়েছিলাম, নামটা তো দিছে মার্কা মারা। কি নাম?
টিউমার ডন, এটা কোনো নাম? বি পজিটিভ দোস্ত। মন্টে জ্যাকসন ব্রো, আজ উল্লাস হবে, চলে আয়। আজকে আমার মনটা না শুধু ফুরফুর ফুরফুর করতেছে রে। ব্রো আজকে কিন্তু আমাদের মনটাও খুব ফুরফুর করতেছে। আমাদের ডন তো পুরো ভাইরাল হয়ে গেছে। ও কি এক ভাইরাল জ্বর নিয়ে আছিস তোরা। কি হবে রে পাগলা এইসব পার্থিব পরিচয়ে? আপনার কথাগুলো কেমনে জানি আমার মুখ দিয়ে ছড়াই গেছে ভাই, বুঝতেও পারি নাই। জ্যাকসনের বাণী বাতাসের মতো, ঠোঁট থেকে বের হইলেই শুধু ভেসে ভেসে ছড়ায় 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 যায়। জীবনটাই তো কর্পূর রে, খোলা রেখে দিলে এইসব দুঃখ কষ্ট হতাশা সব কিছু ছাড়িয়ে জীবনটা আমার মাঝে মাঝে কোথায় যেন ল্যান্ড করে। মন্টে তোকে কি ইনভাইটেশন কার্ড দিতে হবে? একদম না ব্রো, চল আজকে তো ফুর্তি হবে ব্রো। হবে, ফুটতে হবে। মন্টে যাইস না। আমি অ্যাকশন বলার সাথে সাথে শুরু করব। আচ্ছা আসসালামু আলাইকুম, আমি বেদানা চৌধুরী সুস্থ টিভি থেকে। এই সেই অন্ধকার জরাজীর্ণ গলি যেখান দিয়ে প্রতিদিন মৃত্যু ঠেলে ক্লান্ত পায়ে হেঁটে আসে আমাদের দেশের সূর্য সন্তান ডন। যে কোনো সময় ইটে পা লেগে উল্টে যেতে পারে, আছড়ে দিতে পারে বন্য বিড়াল। এসব দেশের সূর্য সন্তানদের জন্য কি আমাদের কিছুই করার নেই? আপু এই যে ভাইয়া, আপনার অনুভূতি কি? ডন আমার কাছে থেকে অনেক 1 কেজি করে প্রতিদিন আলু নিত। সে যদি অনেক ভালো মানুষ, সে যদি না নেয় তাহলে আমি কিভাবে বাঁচবো? আমি আচ্ছা কিভাবে বাঁচবো সেটা না নেয়? আচ্ছা নার্ভাস না, ঠিক করে বলেন। আচ্ছা বাঁচতে পারবেন না, ঠিক আছে। সুস্থ টিভি থেকে কামনা রইল আপনি যেন সুস্থ হয়ে যান। দেখতেই তো পেলেন, ডনের মতন তরুণদের উপরে শুধু দেশের ভবিষ্যৎই না, নির্ভর করছে অনেকের জীবিকাও। সেটা নিয়েও ভাবতে হবে কাউকে না কাউকে। কিন্তু কোথায় সেই ডন? রেডি তো? জীবন নিয়ে কি ভাবছেন আপনি? আরে ছোটবেলা থেকেই দেখে আসছি বাবা মার অভাবী সংসার, গরিব ঘরের ছেলে আমি। তাদের মুখে হাসি ফোটানোর জন্য আসছিলাম ঢাকায় একটা ছোট্ট চাকরির খোঁজে। কোথাও চাকরি না পাইয়া ফুড প্রন নামের একটা দোকানে মাস্কটের চাকরি পাইছিলাম। সে মাস্কটের ড্রেস পরা বাচ্চাদেরকে হাসাইতাম। তাদের হাসি দেখে ভালোই লাগতো, কিন্তু তাদেরকে হাসাইতে হাসাইতে যে নিজের জীবনের হাসিটা চলে যাবে বুঝতেও পারি নাই। কিছু কিছু মানুষ ঢাকায় এসে তাদের জীবন ধুলা বালুর মতো নাচতে নাচতে পার করে। ধুলা হইতে আসে মানুষ, আবার হাওয়ায় মিশায় দেয়। আপনি আমি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা। মাটি হইতে আসে মানুষ, মাটিতে মিলায়া যায়। আমি দুঃখী না, আমি সুখী। আমার এই ছোট্ট জীবনের বিনিময়ে পৃথিবীর সকল গাছপালা ফলমূল বেঁচে থাকুক, তাতেই আমার সুখ। শেষ দৃশ্য, জীবন যুদ্ধে হেরে যাওয়া আমাদের প্রোটাগনিস্টের জীবনে কিছু ধূসর স্মৃতি ছাড়া আর কিচ্ছু নেই।
পশ্চিমের আকাশ থেকে একটা চ্যাং খাওয়া আলো এসে পড়েছে, আর সেই আলোতে আমাদের প্রোটাগনিস্ট হাঁটছে হাঁটছে হাঁটছে, হাঁটতে 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 স্যার ঘুমায় গেছে আটটা। দাদা, দাদা গো, কেমন কেমন লাগলো গল্পটা? আরে দাদা, আপনি যে গল্প লয়েছেন এটা তো একটা জীবাইনা গল্প। আইটেম সং লাগবো, আইটেম সং। নাচতে হইব। আর নাচবো কেটা জানেন? চল বলি, যখন কোমরটা দুলাইয়া দুলাইয়া নাচবো না তখনই ছবি হিট। দাঁড়া দাদা, আমাকে একটু ভাবতে দিন, ভাবতে দিন। ও আরে ভাই, আপনি তো ঢাকা শহরের জানেন না, আপনি লইয়া কি যে করবো। আমি পয়সা থাকে কি মরে যাই, কারো কিছু যায় আসে না, কিন্তু আপনারা যদি আমার একটু ভালোবাসা থাকেন আহমদ পয়সা থাকবো আমাকে জয়নাল বলা ডন না? আপনাদের হৃদয়ের মাঝে। হ্যাঁ, জয়নাল বলা ডনই তো। চিনেন নাকি আপনারা? হ্যাঁ চিনি। কি হইছো? মাথায় টিউমার হইছে। আরে ঢাকায় যাই কত বড় বেমার বানিয়ে লইছে, এই রোগ হইলে বাঁচে না। আল্লাহ ওরে ভালো করুক। সুজন নাকি মাস্টার? জয়নালের পুরা নাকি বলে মরে যাইতেছে? কি কই এটা? কি শুনাইলা? ডন ভাই তো মরে গেছে গা। ডন ভাই তো মরে গেছে গা। ওয়াল্লাহ ডন কি হইছে? মরে গেছে গা। কি কইলা আমাকে ডন মরে গেছে? ও ভাবি, তাড়াতাড়ি আনো দাও, ডনের মাকে উঠে গেছে। আমাকে ডন মরে গেছে গা। চলো আবার চলো। আরে কি হইছে? এই বাড়িতে এত চিল্লাচিল্লি কেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে ডন নাই রে ভাই। কি হইছে? ডন নাই। এই দেখো ভিডিও, ডন বাইসা আছে, ডন মরে নাই। আমার ডন বাইসা আছে? হ্যাঁ বাসা আছে। ডনের মাথায় ছোট একটা টিউমার হয়েছে। টিউমার হলে কেউ মরে না, চিন্তার কোনো কারণ নাই। ছবিটা দেখেছিস? হ্যাঁ, কি এঁকেছে মাইডিয়া? এটার নাম কি জানিস? নো ভ্যাকেন্সি। আরে পুরোটাই ভ্যাকেন্ট স্পেস, আবার নো ভ্যাকেন্সি। ফ্যাসিনেটিং। হ্যাঁ জি স্যার। লাইফ ইজ আ মিস্ট্রি। আমাদের আমাদের সিনেমাটা ওরকম হবে, শূন্যতা, এমটিনেস। শূন্য ব্যান্ডের একটা গান রাখবেন নাকি? বাজে বকিস না তো, সালা বকচয়। বকচয় শুনে মন খারাপ করিস না, ওটা একটা সবজি, গুড ফর হেলথ। এই কোথায়, এই প্রকাশটা কোথায়? এই সফির, বেলটা যে বাজিয়ে যাচ্ছে, তুমি কোথায়? হ্যাঁ, চারা কে দেবে? জি স্যার, আমি আপনার কফি দিয়ে যাইতেছি। এই এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর চোখে জল নাকি রে? এবার কাঁদছিস কেন? হ্যাঁ, জি না স্যার, আমি আপনার কফি দিয়ে যাইতেছি। কি দেখবো নাকি? ফেস let me see। এগুলার কি আমার থেকে বেশি বাঁচতে থাকা দরকার? বিধাতার কাছে এই প্রশ্ন। হয়তো বাঁচতে থাকাই দরকার। কি দেখে এখন কাঁদছিস? আমি দুঃখী না, আমি সুখী। আমার এই ছোট্ট জীবনের বিনিময়ে পৃথিবীর সকল গাছপালা ফলমূল বেঁচে থাকে। একটা পোলা মরে যাইব স্যার, তাতেই আমার দুনিয়ার মায়া ছাড়তে পারতেছে না। মানব জাতি সুস্থ। কি নাম ওর?
ডন ভাই স্যার, আমাকে ডন ভাই। ডন ভাই? অনেক ভালো ভালো কথা বলে বইটা দেবো স্যার। কি হয়ে গেছে? গোখরাদা হয়ে গেছে। কি হয়ে গেছে আবার? সিনেমার হয়ে গেছে গোখরাদা, ফাটাফাটি ছবি মারি। এবার একটু গুলি নেন, তাহলে ও খুশি হয়ে যাবে। কারে? ওকে। ওই থামু করে কোন আমরা কি করে নিব? নে 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 ডন নে। খুশি হয়ে যাবে। আমরা বিকির জন্য চলে আসছি। এখন আমাদের মাঝে চলে এসেছে আটশো। একদম ভিলের নাম হইতে পারে, সমস্যা কি? হইতে পারে না? বিলে হইতে পারে, ছাগল হইতে পারে, আর ওরা তো জন্মাইছে, বুঝছ নাই? আমার কাছে এত টাকা। হ্যালো রন ভাইয়া, হ্যালো মঞ্জু ভাইয়া, থ্যাঙ্কস ফর কামিং। আজকে আমার আকদুমের বার্থডে। হ্যাঁ এটাই তো দেখলাম আকদুম। না নামটা ভালো হইছে। বয়স কত হইছো? মাত্র 2 বছর। আরে ওদের ঘুমাই নাই মনে হয়। হ্যাঁ না না, আরো বড় হও, আরো বড় হও। জি। ও যত বড় হবে তত তো আমরা জন্মদিনের প্রোগ্রামে আসতে পারবো। জি জি। না ভালো হইছে, প্রোগ্রাম খুব ভালো হইছে। জি। বলে নেবেন ভাইয়া? না 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 ঠিক আছে, বেঁচে থাকো বাবা। প্লিজ একটু ড্রিঙ্কস কা। থ্যাংক ইউ। এক্সাইটেড আমরা সবাই। আজকে আকদুমের জন্মদিন না, আমার বন্ধু একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। এনজয়। হ্যাপি বার্থডে টু আকদুম। ঠিক আছে ভাইয়া। এনজয় এনজয়। একটা পাগলা ঘোড়া, জীবন একটা পাগলা ঘোড়া। এক্সকিউজ মি দাদা, দাদা দাদা আপনি ডন দাদা? হ্যাঁ ভাই ডন ভাই। দাদা দাদা একটু একটা প্রয়োজন ছিল আপনার সাথে দাদা। আমি বিপ্রতীপ, গোলাপ চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট। ওয়াও নাইস। দাদা আপনি গোলাপ চ্যাটার্জিকে চিনতে পাচ্ছেন না? তুরাগ নদী মাঝি ডিরেক্টর, একটুর জন্য অস্কার পাইনি দাদা। আর দুই গালে যেটা থাবড় দেন, কেন অস্কারটা পাইলো না? কি অবস্থা দেখো দাদা। দাদা দাদা উনি ওই ডনদার টিউমারটা নিয়ে একটা ডকু ফিল্ম বানাতে চায় দাদা। আপনি একটু হ্যাঁ বলে দিন দাদা প্লিজ। গোলাপ সম্ভব না ভাই। একটু আপনি বুঝতে পারছেন না, এত নাম করে একটা ডিরেক্টর এক্সপোজার পাবে, বিদেশের মানুষ দেখবে, আপনি তো সুক্তারা হয়ে যাবেন দাদা। আপনার বাসা কই ভাই? আমার বাসা নাখালপাড়া দাদা। তা আপনার নাখালপাড়া বাসা, বাংলাদেশের নাগরিক হয়ে আপনি ওই পাড়া দাদাদের মতো কেন কথা বলতেছেন? ওটা আসলে ওই দাদাদের সাথে কাজ করতে করতে একটু হয়ে গিয়েছে দাদা। মানে সব কিছুতেই খালি ওই পাড়া দাদা করে কপি করতে হইব না? আরে মামা, ইন্ডিয়ার একটা ডিরেক্টর হ্যাঁ ডন বাড়ির টিউমারটা লয়া একটা ডকুমেন্টারি বানাবো। আপনাকে এক্সপোজার, আমগো বিজনেস, জিনিসটা বাইরের মানুষ দেখবো, ইন্ডিয়া দেখবো, অমুক দেশে দেখবো, তমুক দেশে দেখবো। আপনাকে এক্সপোজার মনে করেন একদম সুক্তারা লেভেলে যাবো গা। আপনি খালি হ্যাঁ করে দেন বাস। বিদেশ বন্ধু বমি হইতেছে আমার। দাঁড়া 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 ভাই, ভাই কালকে আহেন ভাই, পরে দেখতে। ওকে দাদা ওকে, সাবধানে খেয়াল রাখবেন, অসুস্থ হয়ে গেছে কিন্তু বাবা। তুরাগ নদীর মাঝি গোলাপ চ্যাটার্জি স্যার
ম্যানেজ হয়ে গিয়েছে স্যার। তুই আমাকে পার করাচ্ছিস মারিয়া, কে এটা? স্যার আমি ডন স্যার, আমার মাথাতে টিউমার। তুই ডন? জি স্যার। তোকে তো খুঁজছি আমি। হ্যাঁ, ফ্রেন্ড উইদিন ফ্রেন্ড, মনটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, এই তো বেরোতে বেরোতে মহাকালের সাথে মিশে গেছে। এই তো বাচ্চে হ্যাপি প্রতীক। কি করতেছে বাজার? আন্টি আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? তুমি তো বলতে যেতে পারো। ওর আব্বা আম্মা আসছে তো। আমি করছিস কি বে? আরে ভাই ওর আব্বা আম্মা আসছে ভাই। বুঝি না ভাই। আন্টি দিকে আসেন, আন্টি দিকে আসেন। আমি দেখছি স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি আছি, আমি দেখছি। এই পড়লো এই দেখো। আন্টি 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 শর্ট চলে, শর্ট চলে, শর্ট চলে। আরে আন্টি আসেন না। সরি আন্টি, একটু কাশ হবে। সিনেমা তো। আঙ্কেল বসেন, আন্টি বসেন। শর্ট ভালো হয়েছে? সাবাস সাবাস। আপনারা যে কি সৌভাগ্যবান বাবা মা, আমার খুব জেলা যেতেছে। আজকে আপনারা এমন একটা পারফেক্ট দিনে আসছেন, যেই দিন আপনাদের ছেলে ডন সিনেমার নায়ক হয়েছে আঙ্কেল। এই যে সেটটা দেখতেছেন না, এটা হচ্ছে একটা সিনেমার সেট। এখানে সিনেমার শুটিং চলতেছে। আমার এলাকায় শুটিং চলে আর আমি জানি না। বাপু বল পারমিশন দেয় না। এদিকে সালারা স্যার, এই শোন, সামনে আমার ইলেকশন আছে, পোস্টার ছাপাবো, বুঝছো? আমার ভালো করে ছবি তোল। আন্টি ওর চিনানিতে কোনো ভয় পাবে না, ও হচ্ছে সিনেমার সাইড ক্যারেক্টার, ওর কোনো বেলই নেই আন্টি, বুঝছেন? হ্যাঁ, এই যে পোস্ট দিলাম। এই যে গুরু কে? ওরে আন্টি, এই টিউমারটাই তো হচ্ছে গল্পের প্লট। চেনো গোলাপ চ্যাটার্জি, তো বিগ ডিরেক্টর। আমি কি করব? দাদাগিরি দেখুন আমার সাথে সারা পোক চয়। দাদাগিরি পারে বলো তো দেখা যায়। একটা দেবো একদম দমদমে চলে যাবে ভিসা ছাড়া। বিপত্তি। আরে খালি রে তোকে বাবা। আমি হচ্ছে এই সিনেমার সেকেন্ড নায়ক, হিরোর বন্ধু। দোয়া করবেন আঙ্কেল আমার জন্য। আমার সিন একটু পরেই নিবি। শুটিং বন্ধ। বাবা, এই বান। এটা বাবা। আগে বাবা। বাক সবগুলা। ফাউল বলা ভাই, আমার এলাকায় শুটিং চলে, আমি জানি না, এটা কেমন কথা? বাপু ভাই আপনি একদম সঠিক টাইমে এন্ট্রিটা নিছেন বাপু ভাই। আর বললেন না, আমি বারবার করে জিজ্ঞেস, আপনারা যেখানে শুটিং করতে আইছেন আপনারা কি পাপ্পু ভাই পারমিশন নিছেন? আমি তো জানি না পাপ্পুর পারমিশন ছাড়া শুটিং চলে কেমনে? ভাই কেমনে কমো ভাই, তার উপর ওই যে ডনের আব্বা আম্মা আসছে না, ওরা আসছে অনেক দূর থেকে, গ্রামের থেকে। বুঝছে আন্টি, আমাদের এলাকার বড় ভাই পাপ্পু ভাই, আমাদের ডনের আব্বা, ডনের আম্মা, আমার ছোট ভাইয়েরা, এই যে এখন তো দেখে রাখবো, কোনো চিন্তা করবেন না আপনারা, ঠিক আছে? আমরা দেখে রাখবো এখন। আব্বা তুমি আমার ছেলের মতো, ওটা দেখে রেখো আব্বা, আমার খুব খুশি হয়েছে। কাকা আপনি চিন্তা করেন না কাকা, তুমি আসো দেখা আর কোনো চিন্তা করি না আমরা। পাপ্পু ভাই সব, পাপ্পু ভাই সব। এই যে যেটা দেখলেন না, এটা পুরোটাই তো পাপ্পু ভাইয়ের উপরে দাঁড়ায় আছে। চিন্তা করেন না পাপ্পু ভাই, আমি তো আছি ইনশাআল্লাহ। থাক বাবু, ইমোশনাল না পাপ্পু ভাই। পাপ্পু ভাই ওরা এখন চলে যেতেছে, ওদেরকে একটু আগাই দিতে হবে। আমার প্রবলেম আছে তো, যা যা একটু আগাইতে তো, আগাইতে চল। ঠিক আছে ঠিক আছে, আগাইতে চল, আপনারা কোনো অসুবিধা নেই। ভালো থেকো। আন্টি সাবধানে যান আন্টি। হ্যাঁ আঙ্কেল এগুলো বিদায় দিস না, বিদায় দে যা। আব্বা তুমি তো বুঝদার মানুষ, তুমি আসার আগে একটা ফোন দিবা না? কতবার ফোন দিছি, একবারও তো ফোনে পাই না। একটু বেশি করে ফোন দিতা, আম্মা কিছু বুঝাও না কেন? হ্যাঁ তোর আম্মা বুঝাইবো, দেখ তো কানতে কানতে চোখটা ফুলে ফেলেছে, না পারতে তো ঢাকায় আছি। আচ্ছা আম্মা এখন তো দেখছো আমি ঠিক আছি, সুস্থ আছি, দেখছো তো? তোমরা বাসায় যাও, আমি শুটিংটা শেষ করতেছি। কোনো সমস্যা নেই। আমি দোয়া করি আল্লাহ তোর অনেক বড় বানাক বাজান। বাজান এই বাড়িতে ইয়া ওই টুম্পা ঝুম্পা আছে না, ওকে সিনেমাটা দেখে নেব। দেখো আর
কোনো ঢাকায় তো আসছো, টাকা পয়সা আছে কিছু তোমার হাতে? আর টাকা লাগবে না, নিয়ে যাও। আচ্ছা ভাই মামা আসিস, ঠিক মতো নামাই দেন চাচা, টাকা দেন। ভালো থাকো বাজান। আসি মা, নিয়ে যাও। ও বাজান কাজটা সেরে না বাড়ি আসিস। আচ্ছা সবাই তোর দেখবো বাজান, আসো। একটা রিসার্চে দেখা গেছে দেশের 36% মিডল ক্লাস ইউথ মিস্টার ডডের এই ইউটিউব ভিডিওগুলো দেখে লাইফটাকে অন্যভাবে উপভোগ করছে। এই মুহূর্তে আমরা যদি মিস্টার ডটকে আমাদের ডিলডোরিয়া ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না করি তাহলে কখন করব? ওয়েন বিলিয়ন আইডিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শেষবারের মতো ফল খাওয়া, আগামী বছর এই ফল থাকবে, কিন্তু ডন নাও থাকতে পারে। সারা সকাল পুরো টাউন ঘুরে কোথাও এই সফিদা পাইলাম না। রাস্তায় দুদুভাইয়ের সাথে দেখা হলো। দুদুভাই আমাকে তার দোকান দুদু ফল বিতানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আমি একমাত্র তার দোকানেই সফিদা পেলাম। আপনারা চাইলে দুদু ভাইয়ের দোকান থেকে নিতে পারেন ডন স্পেশাল ফলের ঝুড়ি 10% ডিসকাউন্টে। আপনারা ফল খাবেন এমন আমার জন্য দোয়া করবেন। হ্যালো, আমি ডিলডোরিয়া ফোন কোম্পানি থেকে বলছিলাম, শুনতে পাচ্ছেন? হ্যালো ডিলডো কে? ভাইয়া ডিলডোরিয়া, আমরা আমাদের সামনের একটা ক্যাম্পেইনের জন্য মিস্টার ডটকে ছাড়ছিলাম। আপনারা কি কালকে আমাদের অফিসে আসতে পারবেন? হ্যাঁ, মানে দেখা যাক কিভাবে আপনাদের সাথে আমরা কোলাবোরেট করতে পারি। আর হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আপনারা কি সম্মানী কিছু দিচ্ছেন? হ্যাঁ, এই সামনাসামনি না হয় ওটা নিয়ে কথা বলা যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। জি জি। দোস্ত আমরা তো কাঁপাই দিলাম মামা। বুঝতেছিস আমার কে জুল দিছে? ও মাই গড দোস্ত, এতদিন আমরা ছিলাম নিচে, এখন উঠে গেলাম উপরে মামা। তুই বুঝতেছিস না আমি কি বলতেছি? আরে বাবা তুই ওইটার দিকে চা, ওই যে বিলবোর্ডটার দিকে চা, দেখছস? মায়াটা এমনি গেডি পুরো পিঠের দিকে তাকাইতেছে। একটা সময় এই জায়গায় তোর বিলবোর্ড বসবে। ও মাই গড, নীলদরিয়া ফোন দিছে দোস্ত, নীলদরিয়া। নীলদরিয়া অভাবে হুজুগে বাঙালি বানরের খেলা দেখে দেয় যারা হাততালি। সুযোগের অভাবে হুজুগে বাঙালি। আমাদের কোম্পানি আপনাদের সাথে একটা ডিল সাইড করতে চায়। ডিল সাইড সাইন করতে চাই। সাইন। তো আমাদের ক্যাম্পেইনের জন্য বেসিক্যালি আমরা আপনাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চাই, পারবেন না? হ্যাঁ, এটা কি বললেন ভাইয়া? ও যদি না পারে এই মুহূর্তে তাহলে কে পারবে বলেন? সাকিব আল হাসান তো দেশে বাইরে আছে, এই মুহূর্তে মার্কেটটা তো পুরো ফাঁকা, পুরো মার্কেটটা লিড দিচ্ছে ভাইয়া ও। আর ও তো ভাই আপনাদেরই সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমরা যদি টেক কেয়ার না করি তাহলে কে করবে ভাই বলেন? রাইট রাইট রাইট, অ্যাবসলিউটলি। আপনাদের এক্সপেকটেশন তো জানি না, আমাদের কোম্পানি যেটা সেট করেছে আর কি সেটাই বলি, 5 লাখ ফর দিস ক্যাম্পেইন। আমি কিন্তু ফার্স্টই বুঝছিলাম ভাই, নীলদরিয়া না ভাই আপনারা ভাই, অন্য কোনো কোম্পানি এটা বলছিল ভাই। এবং নীলদরিয়া আপনি দেখছি ভাই সব সময় আর্টিস্টদের পাশে আছে। জি, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। নো নো, ইটস आवर প্লেজার। তুমি সবকিছু রেডি করে ফেলো, আজকে আপনারা 2 লাখ অ্যাডভান্স দিয়ে যাবেন, এন্ড দেন আমরা বাকিটা সব দিয়ে যাবো বলে বুঝি নেই। স্যার 2 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঠান্ডার সমস্যা। ও আপনার নামটা? ইরা। অনেকদিন ছাদে যাওয়া হয় না। কেন আকাশ পছন্দ করেন না? একটু একটু। ওর নাম ডন, ওই মন্টি।
আমাদের দুইজনের ইউটিউব চ্যানেল ডন টি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনারা চেকটা দিয়ে যান আজকে। ইন দ্য মিন টাইম আপনারা এই এগ্রিমেন্টে একটু সাইন আজকে তো তোমার দুই ভাই মিলে হেভি বড় একটা দান মারছে। দান জীবনের দানে কোনো মারামারি নেই জানিস তো, সবাই কোএক্সিস্ট করে। কিন্তু আমরা আজব প্রাণী, সবাই সবার পেছনে সামনে কে কার দান মারবে সেই চিন্তায় বাল চুল পাকায় ফেল। বেশ বড় দান মেরেছিস নাকি রে ডান? কি যে বলতেছেন ভাই, এমন কিছুই না। চল আজকে তোর সাথে আমার এক দান হয়ে যাবে। আমি তোর সাথে সত্যি? আজ পাঠা খেলবো রে আজকে খেলা হবে। তোমাকে আজকে লাল বাতি দেখ। Welcome. Welcome to the heaven on earth. Costume. এটা তোর খুব পছন্দের মুহূর্ত না? খুব পছন্দের মুহূর্তগুলোর খুব কাছে আসতে নেই, কেন জানিস? তাতে ওই সুন্দর মুহূর্তগুলোর সৌন্দর্য ঝলসে যায়। মন্টি, আজকে আমার দিন রে মামা। আনলিমিটেড ভরা উইথ চেয়ার নড়াচড়া, একটু হলুদ একটু মরিচ, রোস্ট হবে করা। মায়ের কোলের মতন আপনাকে আগলে রাখে আমাদের এই নেটওয়ার্ক। কোলে থাকুন, বেড়ে উঠুন। নীল দরিয়া দরিয়া দরিয়া। সুপার 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 সুপার। Humorton is bad. What? Humorton is hit? Humorton is bad. What? কি বলতেছেন আপনি এইসব? আপনি চুপ 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 চুপ। Humorton. Humorton. Humorton খাই ক্র্যাপি কুকি নিয়ে জীবনের ঝুঁকি। স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সম্পদ। আর দেশের তরুণ সমাজ স্বাস্থ্যের প্রতি সচেতন, তাই আজই আপনার সন্তানকে পাঠান সাধু জিমে। পৃথিবী সুন্দর হোক। Humorton খাই ক্র্যাপি কুকি নিয়ে জীবনের ঝুঁকি। জি ভাইয়া। এই যে তৈরি হয়ে গেল আমার কলিজার মুড়ি ঘন্ট। আমার কলিজার মুড়ি ঘন্ট। এটা খেলে তুমি একদম ভালো হয়ে যাবে। আমরা খাই কলিজার মুড়ি ঘন্ট। কি বলতেছেন আপনি এইসব? আমার কলিজার মুড়ি ঘন্ট। হাওয়ার টেলে মন্টিকে স্বাগত, দোস্তদের নেটওয়ার্ক। সৃজনশীলতা নেই, উন্নয়নের ছোঁয়া নেই। কান্নাকাটি করে যে কিনা ফেমাস হয়, সে কি একজন ইউটিউবার নাকি ইউটিউবার? আমরা বুয়া বেটা উন্নয়নের কি বুঝে?
সুমি কে ভাই? হ্যাঁ সুমি, সাপটা কই, সাপটা কই? মামা, 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 কিছে? মালটা পুরো টিউমারটার মতো না? মালটা পাঠা। তুই এই মাল দিয়ে কি করবি? পাঠাচ্ছি। ম্যাজিক দেখবি? টিউমার ম্যাজিক। মামা তোরে একটা মাল পাঠাইছি, দেখ লাইনে আছি। টিউমার মালটার মতো না ক? বুঝছ নাই? সবারই পাঠা। কিরে পান্টু, কি করিস? যাও যাও উপরে যাও, তোমার জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? হ্যাঁ আপা, আরে তোর কি মন্টি, হইতেছে? মন্টিকে দেখতে লোক আসছে। ছেলেটা বেশ দেখতে ভালো, তামিলির মতো। তো ডিজু ভাইয়ের তো খুব পছন্দ হয়েছে। বিয়ে শাদির ব্যাপার বুঝিস তো, সব যদি ঠিকঠাক থাকে তাইলে এঙ্গেজমেন্টটা মনে করা আজকে হয়ে যেতে পারে। তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো তুমি এগুলা? পন্টির সাথে বিয়ে কথা মন্টির বিয়ে হবে। তুমি তো জানতে আমি পন্টিকে পছন্দ করি, তারপরে তুমি জানা শুনে জিনিসগুলো কেন করলা? ও ইন্টার ফেল একটা মেয়ে, ওর সাথে কি আমার ভাইয়ের বিয়ে দেবো নাকি? আমার ভাইয়ের একটা সুন্দর শিক্ষিত মেয়ের সাথে বিয়ে দেবো, ইন্টার পাস এরকম। ইন্টার ফেল করতে একটা মেয়ে দোষ হতে পারে না আপা। তুমি তো ম্যাট্রিক ফেল করছো। জিজু ভাই তোমার বিয়ে করে নাই? বাড়ি ভর্তি মানুষ, তুই না কোনো কথা বলবি না, চুপ তো কর। কি হইছে? বাড়ি ভর্তি মানুষ হইছে দেখে কি হইছে? হ্যাঁ তুমি সবকিছু জানি না শুনে কেমনে তিনটা মাইনা নিলা তুমি? মন্টি তুই না কথা বুঝোস না, দূর অসহ্য যত। আমি কথা বুঝি না? আমি তোমাদের কাছে বুঝাই দিছি। এই আপা আরেকটু নেন না। এই এখানে কি হইতাছে? জিজু ভাই ওই যে ডনের ব্যাপারে। হ্যাঁ আমি 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 ডনের ব্যাপারটা জানি। আর এতবার সালাম করা লাগবে না, হয়েছে। জি ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ভাইয়ের কি এটা কি রিয়েল নাকি? একটু ধরবো? মনে ছিল ফোমের আর কি কথা। মন্টি আমার একমাত্র শালা, খুব ভালো ছেলে। ভাই তাহলে তো আমরা ডেট তাহলে পাকাপাকি করে ফেলি। ব্রো ব্রো তুমি এখন এটা নিয়ে আমার উপর রাগ করে থাকবা বলো? ওই দিন রাত্রে তো আমরা দুইজনে ফিলে ছিলাম, আর তুমি তো জানো ডনের বেশি খাওয়ালে ডন কি করে। ডনের ভুলের জন্য তো এই কাজটা হইছে। আরে ব্রো তুমি তো একটা বালের সাপ নিয়ে প্যারা খাইতেছ, আমি একটা জলজন্ত মানুষ নিয়ে প্যারা খাইতেছি। তোমার লাইফে যেমন সুমি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে পড়নি। আমি খুব পেইনে আছি জ্যাকসন ব্রো, খুব পেইনে আছি। তুমি না আমার প্রায় বলতা দুঃখ কষ্ট হতাশা সবকিছুর উঠতে একটা ল্যান্ড আছে। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো আজকে, প্লিজ তুমি আমার আজকে ল্যান্ডে নিয়ে যাও। আমি এই জাগতিক জীবন আমি আর কোনো প্যারা খেতে পারবো না। আমি তোমার সাথে ল্যান্ডে যাইতে চাই ব্রো, নাহলে আমি খুব পেইন খেয়ে যাবো খুব। প্লিজ ব্রো প্লিজ, আমি জাস্ট তোমার সাথে হারাই যেতে চাই ব্রো, প্লিজ। চল, থ্যাংক ইউ।
নাউজুবিল্লাহ ছে এই সালা দিকে আয় আয় সালা দিকে আয় ভাই কি দেখ কি দেখায় ভাই কি ও মারছো ও ও আমরা কি শুরু করছস ভাই হ্যাঁ ভাই আমি কি করছি ভাই জানোস না কি করছস হ্যাঁ উফ জানোস না হ্যাঁ খারা তোর দাই দাস কি করছস দেখ বেঞ্চ দেখ ভাই আমি এটা না ভাই তুই এটা তুই ভাই এটা আমি তুই করি এটা না, বেশ আপনি বেশ আমার দেখ চিনেন না ভাই আমার চিনেন না আমি এরকম না ভাই আপনি এই সালা নাটকে ভাই আবার মিছা কথা কইতে লাগছস কসম ভাই, এটা সালা আমি একদম না। ঢুকে দিব সালা ভাই সালা একদম ভাই প্লিজ এই এলাকা ছেড়ে এখন যাবি গা সালা নালে সালা একদম হোয়াইট প্যাক করে দেব সালা ভাই বিশ্বাস করেন এটা আমি না ভাই পাপু ভাই বলেন 24 ঘন্টা সময় দিলাম 24 ঘন্টা এই এলাকা ছাড়বি বুঝছস নালে পাপ্পু ভাই সাথে হেনেই গুল্লি করবে হেনেই ভাই এটা আপনার ভাই প্লিজ আপনি পাপু ভাইরে বুঝান প্লিজ এটা আমি না ভাই খোদার কসম এটা আমি না ভাই যেটা কইছ ওটা মাথায় ঢুকায় রাখ বুঝছস কেমনে মাথায় প্রমাণ দেব ঢুকায় রাখ কেমনে প্রমাণ দেব ভাই এটা আমি না ভাই বিশ্বাস করেন এই এটা ভাই আমি না ভাই এটা। সালা একদম প্যাক করে দেব হোয়াইট প্যাক মাইন্ডেড তাড়াতাড়ি ব্যাগ গুছা এলাকা ছাড় যা পাপু ভাই সালাম আলাইকুম পাপু ভাই ভাই মনে কোনো ভুল হয়েছে ভাই কোন সাহসে আমার কল দিছিস তোর মতো নষ্ট পোলা আমি আমার এলাকায় আর ভাই পাপু ভাই বিশ্বাস করেন ভাই ওই ভিডিওতে ওই পোলা ভাই আমি না ভাই এগুলা কোনা কি না কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভাই আপনি বিশ্বাস করেন আমি এরকম ছেলে না ভাই তুই আমি একটা নিষ্পাপ পোলা ভাবছিলাম আর তুই আমার মন নিয়ে খেললি ইয়া পাপু ভাই আমার কথা পঞ্চায়েত এই যে জলস্নান এখন আমরা পুণ্য লাভ করছি কোন রকমের আবেগ এখন আমাদের আর ছুঁতে পারবে না এখন আমরা হয়ে গেলাম আবেগ মুক্ত আমাদের জীবনটা কেমন জানিস পানির মতো হাতের তালুতে সেই পানিকে শক্ত করে ধরে রাখতে চাইলে হাতের মুঠো গলে তা গড়িয়ে পড়ে যায় ভালোবাসাও ওই একই রকম বেশি চাপাচাপি করলে গড়িয়ে পড়ে যায় জি মিস্টার টড আপনি এরকম একটা কাজ কিভাবে করতে পারলেন আমাদের ব্র্যান্ডের তো একটা সামাজিক ভ্যালু আছে না ভাই আপনারা কেন এরকম করতেছেন ভাই আপনারা কেন বিচার করতেছেন এটা তো আমি না
শুনুন আমার কথা, দেখুন আমাদের দেখাটা দেখা কিছু আসে যায় না, ভিডিওতে তো আপনাকেই দেখা যাচ্ছে। ভাই ভাই আমি এরকম না ভাই, আপনারা কেন এরকম করতেছেন আমার কাছে ভাই? মিস্টার ডট, প্লিজ আপনারা ভাই মিস্টার ডট, এরকম করেন না। শুনুন আপনার সাথে আমরা আমাদের সমস্ত ডিল ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি। গুড বাই। ভাই কেন না ভাই? জীবনে ভালোবাসা আসবে, জীবনে ভালোবাসা যাবে, এইটাই খেলা। সেই খেলায় তুই কতক্ষণ টিকতে পারছিস, সেইটাই আসল খেলা। লাইফের এই ম্যারাথনে উই আর জাস্ট এ পাসার বাই। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, কেউ ভালোবাসতে জানে, কেউ ভালোবাসাতে জানে। আমাদের পৌঁছতে হবে সব কিছুর ঊর্ধ্বে। আমি আপনাদের ডন, আপনাদের ভালোবাসার ডন। আপনারা আমারে বানাইছেন। আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওর ওই ছেলেটা আমি না, প্লিজ ওটা আমি না ভাই। আমি একটা ভদ্র ঘরের সন্তান, আমি এমন কাজ করেছি আমার কল্পনা চিন্তা করতে পারি না, কল্পনা করতে পারি না। কি দেখছেন আমি একটা মেয়ের গায়ে কোনোদিন কোনো হাত দিয়ে কোনো ছবি তুলছি? তার মধ্যে এইসব জিনিস ভাই ভাই আমার গালি দিবেন না, তোরা বিশ্বাস করে। আমার তো কোনো মেয়ে বান্ধবীও নাই, কেউ কি না। ভাই ভাই আমার গালি দিয়ে না ভাই, ভাই প্লিজ প্লিজ বিশ্বাস করেন ভাই, কেউ কি নাই বিশ্বাস করার মতো আমাদের। কেউ কি নাই বিশ্বাস করার মতো। Come on baby, light my fire. Come on baby, light my ভাই 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 আপনারা আমারে গালি দেন, আমার বাপ্পারে গালি দিন, ওনারা কি দোষ করছে ভাই? আপনাদের পায়ে মারি, আপনাদের প্রমাণ লাগবে না? প্রমাণ দিতেছি আমি, দাঁড়ান। তোর প্রমাণ লাগবে না? প্রমাণ দেখেন, প্রমাণ ওই ছেলের পাশে তেল দিল, আমার পাশে কোনো তেল নাই, আমার পাশে কোনো তেল নাই। দেখ তুই আসিস আমার দেখ, দেখ শুয়ার বাচ্চা বলবে, দেখ বলবে, দেখ বাচ্চা দেখ তো চাচ্ছ তা তা তা
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিউমার ডনের বাড়ির সামনে, যিনি গত কয়েক ঘন্টার ব্যবধানে নিজের একটি কর্মকাণ্ডের জন্য পকাপক ডন নামে রূপান্তরিত হয়েছেন। এবং সেই কর্মকাণ্ডটি হচ্ছে তিনি লাইভে এসে প্যান খুলে জাতির উদ্দেশ্যে নিজের পশ্চাৎদেশ দেখিয়েছেন। বিক্ষুব্ধ জনতা এবং তার ফ্যান ফলো যারা আছেন তারা জানতে চায় যে তিনি দেশি সংস্কৃতির বিরুদ্ধে চায় এমন একটি গর্হিত কাজ কেন করলেন। দেখতে পাচ্ছি যে টিউমার ডনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনি কেন করলেন এটি? আপনি কেন করলেন? প্লিজ এক্সকিউজ মি, আপনি কেন করলেন? আপনি কিছু বলে যান প্লিজ। আপনি ভিডিও আমার না, আপনারা এরকম করেন না আমার সাথে। দর্শক আপনারা দেখতে পেলেন এই মাত্র অশ্লীল কর্মকাণ্ডের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তাকে আইসিটি আইনে ধরে নিয়ে চলে গেল। তবে আমাদের প্রশ্নগুলো কিন্তু দর্শক এখনো চলে যায়নি, প্রশ্নগুলো কিন্তু এখনো রয়ে গেছে। সেই প্রশ্নগুলো হচ্ছে, তিনি কি নিজের পশ্চাৎদেশে তিল দেখানোর জন্যই নিজে প্যান্ট খুলে ফেলেছিলেন, নাকি তিনি চুলে রং মেখে সংসেজে পশ্চিমা সংস্কৃতিকে এই দেশে প্রচার করার জন্য এমন একটি কাজ করেছিলেন? সেটা আমরা অবশ্যই জেনে বের করবো। সত্য আমরা অবশ্যই বের করবো, কারণ আপনারা জানেন ঝলক টিভি সবসময় সত্য খুঁজে বের করতে বদ্ধপরিকর। পলক হাসান, ঝলক টিভি, ঢাকা। টিউমার ডনকে নিয়ে আমি লাস্ট যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে আমি অনেক গালিগালাজ খেয়েছি। অনেকে আমাকে বলেছে টিউমার ডনের মতো ভালো মানুষ হয় না, টিউমার ডন একজন অমায়িক মানুষ, বেশি দিন বাঁচবে না। আমি কেন সারাদিন মানুষের আঙ্গুল দিয়ে রাখি? একটা মানুষের নৈতিকতার কতটা অবক্ষয় হতে পারলে এরকম ঘৃণিত কাজ করতে পারে? লাইভে এসে প্যান্ট খুলে ফেলা, এটাই কি আমাদের দেশের সংস্কৃতি? যারা যারা একে ফলো করছে সবাইকে বলুন প্লিজ আনসাবস্ক্রাইব টিউমার ডন, আনফলো টিউমার ডন। ব্রো জানোস কি হইছে? টিউমার ডন তার প্যান্ট খুলছে। হ্যাঁ, তারপর আমার ফ্রেন্ড নিকিতা আদনানকে বলছে আমাদের কি কোনো ফ্রিডম অফ স্পিচ নাই নাকি? কেমন দেশে আছি আমরা? এরপর ব্রো চারদিক আগুন আর আগুন, সবাই ইভেন্টে গোয়িং দেওয়া শুরু করলো। তারপর কি? যেটা ভাইরাল সেটাই তো নিউজ। ইউটিউবার ডন আহমেদের মুক্তির দাবিতে অনলাইনে ইভেন্ট খুলেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা। ইতিমধ্যে 37,513 জন সেই ইভেন্টে গোয়িং দিয়েছেন বলে জানা গেছে। আর ব্রো, দেশের অ্যাসেটগুলো বাঁচানো আমাদেরই দায়িত্ব। কি বলছ? এত কিছু সব একটা ইভেন্ট থেকে? আরে ব্রো, এরাই তো বাঙালি পাওয়ার। আমরা আছি সবখানে। প্লিজ বম। 5 মিনিট। হ্যাঁ ওকে স্যার, 5 মিনিট। যান। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসবো। মন্টে, তুই কই আসছিলি? তোরা আমি ফোন দিয়ে পাই নাই। এমন কি কখনো হয়েছে যে তুই আমার অনেক ফোন দিছিস, পাস নাই? আমি কালকে খুব ঝামেলার মধ্যে ছিলাম, আমার পরদিন বিয়ে হয়ে গেছে। এটা নিয়ে আমার খুব মন খারাপ হচ্ছিল। অনেকে ফোন টোন আমার সাথে ছিল না। সকালবেলা ঘুমের থেকে বেরো ফেসবুকে ঢুকলাম। তুই যে কেন প্যান্টটা খুলতে গেলি মামা? আমি কি করব? আমি না পারতে প্যান্ট খুলছি। ভিডিওর ভিতরে বেটা তো পাশে তিল ছিল, আমার পাশে তো কোনো তিল নেই। পরে জানি তুই একদম চিল থাক, মন্টি তোর লগে আছে মামা, ঠিক আছে? আর থাক, কি করবে? থাক না থাক, তুই ঠিকঠাক ভাবে এখানে বয়ে থাক। তোরা কি মাইক টেক দিছে নাকি? না ডিম থেরাপি দিচ্ছে? না, সকালে ডিম দিছে নাস্তা হিসেবে খাইতে।
তাইলে কি আমি ওই যে মুরব্বী কাউকে হ্যাঁ হ্যাঁ যান, সিনিয়র কাউকে ছাড়া মুসলিকা হবে না, ঠিক আছে? ওকে যাও। হ্যাঁ অর্ঘ আমার এসব বুঝাইতে আসো না বাজান, তোমরা এখন যাও। ওকে কি সত্যি ডন বেরে দইরে নিয়ে গেছে? আমার পোলায় আমারে কইছে ওইগুলা সব নাটক। তোরা এখন যাবি? না কাকি সত্যি। ওই দেখেন তে সব সময় একটা কথা নিয়ে আসি। Excuse me, bhaiya. Excuse me. Excuse me, bhaiya. Excuse me. Excuse me. Excuse me, bhaiya. ভাই আপনার লোকজন কই? আমাদের ডেকেছেন, আমরা দাঁড়িয়ে আছি, ডাকেন সবাইকে। Excuse me, ভাইয়া, কেন আমাদের সবাইকে এইভাবে ডাকলেন একটু বলবেন কি? কারণ আমাদের তো নিউজের আকাল পড়েনি, তাই না? এই চারজনের নিউজ কভার করতে তো আমরা আসিনি। এরাও তো মনে হয় আমাদেরই। না না না, এরা কেউ না, এরা সবাই হচ্ছে কি দর্শক ভাই। আরে ভাই, এখন ঘরের মধ্যে বসে তো সবাই তো বলছিল আসবে। এখন এক একজন ঘরের মধ্যে বসে যে ভাই কিবোর্ড যোদ্ধা বিপ্লব হয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি ভাই। না না আমাকে জিজ্ঞেস করেন না। না না, কেন ভাইয়া? ভাই আপনি দায় এড়াতে পারেন না। আপনি দায় এড়াতে পারেন না। এক্সকিউজ মি, আপনি দায় এড়াতে পারেন না। এই যে ভাই, এই যে স্যারের দেশের বাড়ি মনে হয় দিনাজপুর না স্যার? তো আপনাকে তো ভালো ফ্যামিলি মানুষই মনে হচ্ছে। জি স্যার, ভালো ফ্যামিলি তো স্যার। এই ছেলেটা এমন গোল্লায় গেল কি করে? স্যার হয়েছে কি স্যার, এই যে মন্টি স্যার, মন্টি হচ্ছে আমার একমাত্র শালা, খুবই আদর শালা, খুব ভালো ছেলে স্যার। আর ওই ডন হচ্ছে স্যার মন্টির বন্ধু স্যার, এরা আমার এখানেই কাজ করতো স্যার। কিন্তু স্যার কিভাবে যে স্যার কি হয়ে গেল স্যার, আমার মনে স্যার স্যার পোলাপান মানুষ তো স্যার, বয়সটা একটু ফেক থাকে স্যার, মিস্টেক করে বলছে স্যার। এই যে চুলের কালার, এগুলো কি মানে? এগুলো স্টাইল আজকালের না? স্টাইল স্যার আমি স্যার আপনার কথা দিতেছি স্যার, এইখান থেকে যাওয়ার পর প্রথম যে কাজটা করবো স্যার, এদের চুলকে স্যার আগে আমি কালো করবো স্যার, ঠিক আছে স্যার? স্যার পরবর্তীতে যদি স্যার আপনি কখনো দেখেন স্যার, আপনাদেরকে চিনতে পারবেন না যে এদেরকেই স্যার আপনি ধরে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার। এই যে এই কাগজটা এখানে সই করেন। আপনার মুসলিকার কারণেই কিন্তু আমি এদেরকে ছাড়ছি। হ্যাঁ স্যার, এখানে স্যার না? হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ স্যার। পরে সব দায়িত্ব আপনার। জি স্যার, জি স্যার, স্যার আমি স্যার কথা দিচ্ছি স্যার। স্যার টোকিও স্কোয়ারে স্যার আমার অফিস স্যার, একদিন যদি স্যার একটু কষ্ট করে আসতেন স্যার, এক কাপ চা খাইলে স্যার খুব খুশি হইতাম স্যার। হ্যাঁ ও চেনেন? হ্যাঁ আপনার ফেক ভিডিও কিন্তু ওই ছাড়ছে, তাই নিয়ে যান। ভাইয়া স্যার এই ছেলে কিন্তু স্যার বদমাইশ, দেখতে কিন্তু ডেঞ্জারাস মনে হয় স্যার, খুবই ভয়ঙ্কর স্যার। থ্যাংক ইউ, আসেন। হ্যাঁ জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। চল আসেন স্যার। স্যার টোকিও স্কোয়ার স্যার, হ্যালো, লিফটের 7 স্যার। খিলাও, বেশি করে খিলাও। পোলাটা রে লাই দিয়ে দিয়ে মাথায় তুলতেছ, পোলাটা ঠিক করো। যখন কোলাহল ডুবে যায় আধারে, আর শূন্যতা বাড়ে আকারে, হৃদয় জুড়ে হাহাকার, তখন হঠাৎ লাগে সব অচেনা, কেউ এসে কান্না মুছে না, থেকেও সমান না থাকা, এখন স্বপ্ন ভাঙা মনটা হারায় রাতের তারায়, এখন ধূসর রঙা কষ্ট রাহায় সীমানা ছাড়া,
যখন কোলাহল ডুবে যায় আধারে আর শূন্যতা বাড়ে আকারে হৃদয় জুড়ে হাহাকার যখন হঠাৎ লাগে সব অচেনা কেউ এসে কান্না মুছে না থেকেও সমান না থাকা এখন স্বপ্ন ভাঙা মনটা হারায় রাতের তারা এখন ধূসর রঙা কষ্ট রাহায় সীমানা ছাড়া কোলাহল ডুবে যায় আধারে আর শূন্যতা বাড়ে আকারে হৃদয় জুড়ে হাহাকার তখন হঠাৎ লাগে সব অচেনা কেউ এসে I miss you, Monty. মিস ইউ টু, কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে পর্ণি। আমার বিয়ে হয়ে গেলেও আমি শুধু তোমাকেই ভালোবাসি, অনলি ইউ। আমিও তোমাকে এখনো ভালোবাসি পর্ণি। আচ্ছা, তোমার যদি কখনো ডিভোর্স হয়ে যায় তাহলে তুমি সেকেন্ড বিয়েটা আমারই করো। আই অলওয়েজ লাভ ইউ পর্ণি। মামা চিনছিস রে? কে এটা? অপু ভাই, ইউটিউবার, টিকটকার, মার্কেটে নতুন খেলা। ওই কিন্তু একবার তোর মতো জেলে গেছিল। মামা, হ্যাঁ, আমার মাথায় একটা এপিক আইডিয়া আসছে। কিন্তু পাপ্পু ভাই, পাপ্পু ভাই আজকে বাঁচিয়েছে। পাপ্পু ভাই, পাপ্পু ভাই, যাই। ঠিক আছে, ঢোকা হয়ে গেল। ঠিক আছে, আসো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সরি, সরি।
থাকো ঠিক আছে আজকে খাইকা তারপরে এসে জয়েন করো ওকে হ্যাঁ আমি গেলাম ওই স্টার্ট না কেন আরে যে পিঙ্ক কালার রাখছে আর বোঝা ছোট হাসে আরে যে হাসির আগে গেছে গো মামা হাসি ভুল করছি প্যাকেট করে দেবো হোয়াইট ব্যাগ সরি আরে ভাই সরি করতে যাবি ফুড ড্রোন আমি কি এটা হালকাতে কই আমি কি হালকাতে খুলে বসেছি অ্যাকশন ফুড ড্রোন বলা তুই আমার হাসবি না প্লিজ ভাই আচ্ছা ভাই ঠিক আছে আমি বাদ দিয়ে নিই আপনার ডায়লগ দেন অ্যাকশন দেখো হাসিয়ে তো তাই পারবো না এখন উড়ে গেছে আমার যা ভাই তুই দাঁড়ায় রয়েছো কেন চুমা দিবা যাও চলো কক্ষে আসলে রান্নার কাউকে স্ক্রিপ্ট